আজকে আপনাদেরকে দেখাবো কেদারনাথ মন্দিরের ভিতরটা ঠিক কেমন। অনেকেই হয়তো কেদারনাথ মন্দির বাইরে থেকে দর্শন করেছেন, কিন্তু এই মন্দিরের ভিতরে যাওয়ার সুযোগ অনেকেরই হয়ে ওঠে না। কিন্তু ভিতরটা কতটা সুন্দর এটা জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই হচ্ছে কেদারনাথ মন্দিরের বাইরের দৃশ্য। বাইরেই প্রথমে আপনার চোখে পড়বে নন্দী মহারাজের বিশাল একটি মূর্তির ওপর। কেদারনাথ মন্দিরের সদর দরজা বরাবর সোজাভাবে উনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ধ্যানান্বিত দেবাদিদেব মহাদেবের উপরে। দেবাদিদেব মহাদেবের কাছে আপনার মনস্কামনা পূরণ করতে বা আপনার মনের কথা পৌঁছে দেওয়ার জন্য নন্দী মহারাজ সবসময় আপনার কথা শোনেন। তাই আপনি নন্দী মহারাজের কানে কানে আপনার মনোবাসনা বলতে পারেন, উনি কিন্তু দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছে দেবেন। কারণ ওই যে বললাম, দেবাদিদেব মহাদেব বেশিরভাগ সময় ধ্যানে মগ্ন থাকেন। বলা হয় মন্দিরের প্রথম সিঁড়ি হচ্ছে ভগবানের পা। তাই আমি প্রথম সিঁড়ি অর্থাৎ ভগবানের পায়ে স্পর্শ করে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এই হচ্ছে কেদারনাথ মন্দিরের প্রথম দফা মন্দির। মন্দিরের প্রথম দফায় ঢুকতেই এখানে বড় বড় করে লেখা রয়েছে শিবলিঙ্গের দিকে পিছন করে ছবি তোলা নিষেধ। এখানে কিছু চারকোনা বক্স করা রয়েছে, ওই বক্সের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। সেই মূর্তিগুলোকে পূজা অর্চনার মাধ্যমে জাগ্রত করা হয়েছে, তাই এখানে আপনি পূজার ফুল দেখতে পাবেন। ওপরে একটি বড় ঘণ্টা রয়েছে এবং দুপাশেই কিন্তু দেবদেবীদের নানান মূর্তি স্থাপন করা হয়েছে। মনে রাখবেন, এটি কিন্তু কেদারনাথের প্রথম দফার মন্দির। এরপরে সিঁড়ি ভেঙে আমাদেরকে এগিয়ে যেতে হবে দ্বিতীয় দফার মন্দিরের দিকে। এই হচ্ছে কেদারনাথ মন্দিরের দ্বিতীয় দফার দরজা। দরজার মধ্যে ত্রিশূল, ডামরু অনেক কিছুই অঙ্কন করা রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি কেদারনাথ মন্দিরের দ্বিতীয় দফার কক্ষের ভিতরে। এই দ্বিতীয় দফার কক্ষে দুই পাশে দুটি দরজাও রয়েছে। খুব বেশি ভিড় হলে এই দুটি দরজা খুলে দেওয়া হয় এবং ভক্তরা সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে এই দুটি দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে। এই মন্দিরের ভিতরে দ্বিতীয় দফার কক্ষেও কিন্তু বিভিন্ন ধরনের দেবদেবী স্থাপন করা হয়েছে চারকোনা চারকোনা ওই বক্সগুলোর মধ্যে। দ্বিতীয় দফার কক্ষের মধ্যেও কিন্তু বড় বড় করে লেখা রয়েছে শিবলিঙ্গের দিকে পিছন করে ছবি তোলা নিষিদ্ধ। এই দ্বিতীয় দফার কক্ষটি খুবই সুন্দর এবং প্রথম দফার কক্ষের থেকে অনেকটাই বড়। এই দ্বিতীয় দফার কক্ষে একটি বড় ঝাড়বাতিও লাগানো রয়েছে। আর এই হচ্ছে আসল গর্ভগৃহ বা তৃতীয় কক্ষ। এই তৃতীয় কক্ষটি কিন্তু অনেকটাই নিচু করা হয়েছে। এই তৃতীয় কক্ষে যাওয়ার জন্য 3 থেকে 4টি বড় বড় সিঁড়ি ভেঙে আপনাকে ঢুকতে হবে। তৃতীয় কক্ষতেও কিন্তু একটি বড় দরজা স্থাপন করা হয়েছে। এই তৃতীয় কক্ষতে 3টি বড় বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। একটি হচ্ছে শ্রী গোপেশ্বর, একটি হচ্ছে শ্রী কেদারেশ্বর এবং একটি হচ্ছে শ্রী নর্মদেশ্বর। তো মাঝের যে বড় শিবলিঙ্গটি আপনি দেখতে পাচ্ছেন, এই বড় শিবলিঙ্গটি হচ্ছে শ্রী কেদারেশ্বর। উত্তরাখণ্ডের কেদারনাথ থেকে শিবলিঙ্গ নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এটি হচ্ছে কেদারনাথ মন্দিরের আসল গর্ভগৃহ। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু উত্তরাখণ্ডের কেদারনাথ নয়, এটি হচ্ছে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের মকরমপুর নামক পাড়ার শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রমের কেদারনাথ মন্দির। এই কেদারনাথ মন্দির কিছু মাস আগে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই নিয়ে আমার ফেসবুক পেজে এবং আমার শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলে আপনারা সম্পূর্ণ ভিডিও বা এই কেদারনাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ভিডিও পেয়ে যাবেন, আপনারা দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন এবং একটি লাইক করুন। নিচে কমেন্টে হর হর মহাদেব কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।